রাজ্যের একাধিক পুরসভা নির্বাচন হতে পারে নভেম্বরে, এমনই ইঙ্গিত দিলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। এই বিষয়টির প্রেক্ষিতে ভাটপাড়া পুরসভার পুর প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন অর্জুন সিং। বৈঠক শেষে তিনি জানান, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া এবং ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই পরিষেবাকে স্বাভাবিক ও আরও গতিশীল করতে দ্রুত নির্বাচন অত্যন্ত জরুরি বলেই তার মত। অন্যদিকে জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার অর্জুন সিংয়ের এই বার্তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দ্রুত পুর নির্বাচন হলে নাগরিক পরিষেবা আরও উন্নত হবে এবং পুরো এলাকার সার্বিক উন্নয়নের গতি বাড়বে। এখন নভেম্বরের সম্ভাব্য পুর ভোট নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। সমস্ত অধিকারীরা যারা দলের তরফ থেকেও হিমাংশু আছে, তার সাথে আরো টিম আছে, অনেক সমস্যা আমরা দেখছি, সেই সমস্যাগুলো মেটানোর জন্য এটা করা। ভালো কাজ করলে তো পুরস্কার দিতেই হয়, আর যারা খারাপ কাজ করে তাদের তিরস্কারও দিতে হয়। নভেম্বর ডিসেম্বর মধ্যে ভোট হওয়ার কথা, আমাদের ভাটপাড়া তো হবেই, নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে পৌরসভা। কাজ করতে হবে, মানুষের পাশে যেতে হবে। অকাল ভোট কেন? ভোট নেই তো, ভোট তো করাতে হবে, 6 মাসের মধ্যে তো ভোট করাতে হবে। অকাল ভোট বলে তাহলে কি যে পুরসভাগুলো ভোট ভেঙে গেছে সেগুলো কি ভোট হচ্ছে? হ্যাঁ, সেখানে তো ভোট করাতেই হবে। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে তো পৌরসভা বেশি গুণ চালাতে পারবে না, পরিষেবা বিঘ্নিত হচ্ছে। আমরা পৌরসভায় যেটা দেখছি কি কোনো কোনো ওয়ার্ডে মনে করুন 10-12 জন ডিটেইলড আছে কাজ করার জন্য, কিন্তু দুজনই শুধু নিজের হাজিরা দিচ্ছে, বাকিরা গায়েব থাকছে। তো এই ধরনের জিনিসটা চলতে পারবে না। এছাড়াও মানুষ এখানে যত পরিষেবা নেওয়ার জন্য আসে, ওই সব পরিষেবা, কোনো বার্থ সার্টিফিকেট আছে, ডেথ সার্টিফিকেট আছে, আরো অন্যান্য ধরনের সার্টিফিকেট আছে, মিউটেশন আছে, বিল্ডিং প্ল্যান আছে, হসপিটালের পরিষেবা আছে, যত পরিষেবার মধ্যে যদি মানুষের হেরানি করানো হয়, এটা কিন্তু সহ্য করা যাবে না। আমরা এখানে 5 জন লোকের একটা কমিটি বানিয়েছি যারা খুব নলেজেবল লোক আছে। প্রত্যেক যেখানে পরিষেবা দেওয়া হচ্ছে ওই রুমে, ওই জায়গায় যেন সিসিটিভি থাকে এবং এআই বেস সিসিটিভি থাকে, যেতে আমরা ধরতে পারি, রিপোর্ট আমরা পেতে পারি কি কোথায় কত লোককে পরিষেবা দেওয়া হলো না, কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হলো, কত সময় লাগছে। একজন লোককে মনে করুন পরিষেবা দিতে 10 মিনিট লাগার কথা, ওখানে 1-1 ঘন্টা 2-2 ঘন্টা হেরানি করা হচ্ছে। দিনের মধ্যে 200 জনকে হয়তো দেওয়ার কথা, ওখানে মনে করুন মাত্র 5-7 জনকে দেওয়া হচ্ছে। সব জিনিসটা ওখানে ধরা পড়বে।